الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم وقال النبي صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله فادخلي دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জঙ্গলের জানোয়ার বলে আজ আমার
আজ আমাদের ঈদের দিন আসলো ভবে মা আমেনার কোলে রহমাতান লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য কোটি শুকর যে মহান রব্বে কারীম আমাকে আপনাদেরকে শাওয়াল মাসের তৃতীয়তম অর্থাৎ তৃতীয় জুমাতে আসার রবের কুদরতি পায়ে সিজদা করার সেই সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সকলের দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। যে দিনকে গরিবের হজের দিন বলা হয়েছে হাদিসে, যে দিনে দোয়া কবুল হয়, আমল কবুল হয়, যে দিনের বরকত অন্যান্য দিনগুলো থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এই দিনে যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যথাসময় জুমা আদায় করার তৌফিক দিতেছেন, এটা আসলে আমাদের যোগ্যতা না, আমাদের নিজস্ব কোনো কর্তৃত্ব না। ইহা আমাদের উপর আপনার আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সর্বকিছুর দাতা যিনি, সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতা যার, সমস্ত শক্তি যার, যার হুকুমে অসম্ভব সম্ভব হয়, উনি যে আমাকে এবং আপনাদেরকে মায়া করেছেন, ভালোবেসেছেন, এর প্রমাণ হচ্ছে যে এই যথাসময় ওনার মহান হুকুম জুমআর ফরজ সালা আদায় করার জন্য ওনার পবিত্র ঘর মসজিদে নিয়ে এসেছেন, বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আলাদা করে নিয়ে এসেছেন। আবার দিল থেকে সকল বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম, যারা আমার শুকরিয়া করবে
লা আযীদান্নাকুম, আমি তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। এখন নিয়ামত কি? নিয়ামত দু প্রকার, একটা হচ্ছে দুনিয়ার নিয়ামত, আরেকটা হচ্ছে আখিরাতের নিয়ামত। এই যে নামাজ আদায় করতেছেন, জুমাতে আসছেন, এটা তো আখিরাতের নিয়ামত। এই জন্য শুকরিয়া কি করা লাগবে, তাহলে আল্লাহ সবসময় তৌফিক দিবে। অন্যথায় আল্লাহ সেকেন্ডের মধ্যে বক্র করে দিতে পারে কলবকে। আপনার আমার যে মনটা, আপনার আমার কলবের মধ্যে যে হৃদয়টা থাকে, নফসটা থাকে, আত্মাটা থাকে, এক এক ভাষায় এক একটা বলা হয়, জিনিস এক। এই জিনিসটার নিয়ন্ত্রণকারী, পরিবর্তনকারী, এই জিনিসটার উত্থান পতন একমাত্র মালিক কে? আল্লাহ। এত কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, এ নবী, আপনার কাজ শুধু আপনি দাওয়াত দেন। হেদায়েত কাকে দিব কাকে দিব না সেটা কার ফয়সালা? সেটা আমি রবের ফয়সালা, এবং সেটার মালিক আমি। এই জন্য আমি বড় মাওলানা, আমি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আলেম, অথবা আমি দিনদার, আমি নামাজি, যারা পরিমাণ অহংকার অন্তরের মধ্যে স্থান দেওয়া যাবে না। কেন যাবে না? মৃত্যুর 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত আপনার আমার কোনো অহংকার নেই। কেন নেই? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেকেন্ডের মধ্যে আমার মতো আলেমকে আল্লাহ পথভ্রষ্ট করে দিতে পারে। সেকেন্ডের মধ্যে আপনার আমার দৃষ্টিতে বড় শায়েখকে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে পথভ্রষ্ট করে দিতে পারে। সেই ক্ষমতা কার হাতে? আল্লাহ। আবার সেকেন্ডের মধ্যে একটা বিধর্মী ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারাকে আল্লাহ সঠিক বুঝ দিয়ে, হেদায়েত দিয়ে আপনার আমার চাইতে উত্তম আল্লাহর দরবারে করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এগুলি ঈমান, এগুলি ঈমানের শাখা প্রশাখা। এই জন্য কোনো মাখলুকাতকে ঘৃণা করা যাবে না। সে হিন্দু, আমি মুসলমান, যাররা পরিমাণ হিংসা, যাররা পরিমাণ অহংকার করা কোনো সুযোগ নাই। সে খ্রিস্টান, আমি মুসলিম, যাররা পরিমাণ অহংকার করার, হিংসা করার কোনো সুযোগ নাই। যারা স্বল্প জ্ঞানী তারা বলে যে তাদের সাথে হিংসা করো, শত্রুতা করো। আর যারা জ্ঞানের মহাসাগর ছিলেন, মহামানব ছিলেন, আল্লাহর রসুল, বড় বড় আউলিয়া কেরাম, ইমামগণ, তারা কি বলেছেন? তারা বলেছেন যাররা পরিমাণ। এবং কোরআন কি বলেছেন? কেন যাররা পরিমাণ অহংকার করার সুযোগ নাই? কারণ এমনও হইতে পারে আমি জাহান্নামে যাব, আর সেই বিধর্মীটায় মৃত্যুর পূর্বে আল্লাহ ঈমান দিয়ে, হেদায়েত দিয়ে জান্নাতি করে নেবে। এটা জানে কে? আল্লাহ। কার তকদিরে কি আছে সেটা দেখা যায় না। এজন্য খুব সাবধান, কাউকে অবহেলার চোখে দেখা যাবে না, কাউকে অন্য কোনো কিছু ভাবা যাবে না। যার যার জবাব সে দিবে। আমার আমলের দিকে আমি তাকাই, আমার চরিত্রের দিকে আমি তাকাই, আমার ঈমানের দিকে আমি তাকাই, আমার আমলের দিকে আমি তাকিয়ে আমার জীবনকে, আমার আমলকে আমি সুন্দর করি। এটা হচ্ছে জ্ঞানী লোকের নির্দেশনা। কেন? জ্ঞানী হলে বুঝবেন যে আল্লাহ কি বলে। আল্লাহ কোরআনে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কোরআনে বলে, এমন কিছু ইনসান আছে, এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলে নাই কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, নাসারা। আল্লাহ এক কথায় বলে। আল্লাহ যেমন সূরা আসরের মধ্যে আল্লাহ কিন্তু কোনো মুমিনদের উদ্দেশ্য করে কথা বলে নাই, আলাদা করে ভাগ করে কথা বলে নাই। এরকম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ একটাই উক্তি করেন, সেটা হচ্ছে ইনসান, মানুষ।
কোন ধর্মের আপনি, সেটা উক্তি করে আল্লাহ কথা বলে না। আল্লাহর সৃষ্টি সবাই। আপনাকেও চাইলে আল্লাহ খ্রিস্টানে করে পাঠাইতে পারতো কি পারতো না? এই জন্য আপনার অহংকার করার কিছু নাই, শুকরিয়া করার বিষয় আর গোপনে কান্দার বিষয় যে আল্লাহ আমাকে মুসলিম বানিয়ে পাঠিয়েছ, নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছ, মৃত্যু পর্যন্ত আমাকে এই হালের রাখিও এবং ওই অবস্থায় মৃত্যু দিও। অহংকার করার কোনো সুযোগ নাই। কেন নাই? আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এমন কিছু মানুষ আছে আমি যাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দিয়েছি, তাদের চোখের মধ্যে আমি পর্দা টেনে দিয়েছি, কানের মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি। এটা কার কথা? আল্লাহর কথা। এখন এই যে আল্লাহর রসুল জীবনভর আবু জেহেলকে এত বুঝাইলো, এত হকের দাওয়াত দিল, সে বুঝলো না কেন? কালো কুশ্চিত বেলাল হাফসি বুঝলো। আবু জেহেল এত জ্ঞানী, এত শিক্ষিত, এত ধনী, এত গণ্যমান্য লোক ছিল, আবু জেহেল বুঝলো না কেন? উতবা বুঝলো না কেন? সায়বা বুঝলো না কেন? মূর্খ বিলাল হাফসি বুঝলো, আর শিক্ষিত আবু জেহেল, উতবা, সায়বা কেন বুঝলো না? কেন রসুলকে চিনল না? কেন আল্লাহকে স্বীকার করলো না? আসলে ঘটনা তো প্রকাশ্য না, ঘটনা তো অন্তরের মধ্যে, ঘটনা তো তকদিরের মধ্যে। কারণ আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, আমি হেদায়েতের মালিক। আমি এমন কিছু বান্দা আছে যাদের অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। আমি ছাড়া সেই মোহর কারো খোলার কোনো সাধ্য নাই, আপনি রসুলেরও নাই। একমাত্র আমিই পারি সেই মোহর খুলে দিতে, সেই তালা খুলে দিতে, অন্তরের পর্দা সরিয়ে দিতে। একমাত্র আমি রব পারি। যে যেটা বানায় সে সেটার সব কিছু জানে। সৃষ্টি তো রবের, এবং কোথায় কি সমস্যা, কোথায় কি করতে হবে, কোথায় পরিবর্তন করতে হবে, এটার মালিক কে? আল্লাহ, কোনো গায়রুল্লাহ না। এটার মালিক সৃষ্টিকর্তা। এগুলি তাওহীদ, এগুলি আল্লাহর একত্ববাদের পরিচয় কথা। কারণ আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি মোহর মেরে রেখেছি, ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পৃথিবীর কোনো সাধুর শক্তি নাই, কোনো রসুলের শক্তি নাই, কোনো নবীর শক্তি নাই, কোনো আউলিয়ার শক্তি নাই। আমি রব, যার অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছি, মোহর মেরে রেখেছি, যার চোখের মধ্যে পর্দা রেখে দিয়েছি, কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। কোনো মানবের শক্তি নাই আমার হুকুম ব্যতীত, আমার কুদরত ব্যতীত সেই অন্তরের মোহর তালাকে খুলে দেওয়ার জন্য। ঠিক না? যে আল্লাহ মোহর মেরেছেন, সে আল্লাহর হুকুম ছাড়া এমন কোন মানব এই পৃথিবীতে আসে নাই, আসবো না যে কাউকে হেদায়েত দিবে। হেদায়েতের মালিক একমাত্র কে? একমাত্র আপনার আমার আল্লাহ। এটাই ঈমান, আকীদা।